নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত সবাইকে। এখন সন্ধেবেলা আর মনটা এখন চাইছে একটু চা বা কফি খেতে। কফি মূলত ইচ্ছে করছে, একটু কফি কফি খেতে ইচ্ছে করছে। আর শুধু কফি না, কফির সাথে একটু কিছু হলে বেশ ভালোই হয়, জমে যায় শীতের সন্ধ্যাটা। তো তাই আমি ভাবছি যে একটু ফুলকপির পকোড়া করি। ফুলকপিটা এখন বেশ ভালোই উঠেছে বাজারে। তো চলুন আমি কিভাবে ফুলকপির পকোড়াটা তৈরি করছি আপনারা সবাই আমার সাথে দেখুন, তার সাথে কফিও। তাহলে চলুন, দেখা হচ্ছে টি টেবিলে। চলুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি আমাদের টি টেবিলে। আর পকোড়ার উপকরণগুলি আপনারা দেখতে থাকুন পরপর। সব পকোড়ার উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এবং সাজিয়ে রেখেছি এগুলো। ফুলকপি, বেসন, চালের গুঁড়ো, মশলা, হলুদ, আর এদিকে আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি, যেটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ছোট্ট হামানদিস্তায় সেটাকে আমি একটু পেস্ট করে নেব, সেটাকে থেতো করে নেব। তো আমার কাছে এই ছোটো হামানদিস্তা আছে, আমি এটাতে যে কোনো কিছুই একটু পেস্ট করে নিই। বিশেষত মশলাগুলো যখন আমার দরকার হয় একটু অল্প পরিমাণে, তখন আমি এটাতে খুব সহজেই পেস্ট করে নিতে পারি। এটা খুব উপযোগী। তো দেখতেই পাচ্ছেন, সেটাতে আমি একটু হালকা করে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর একটু ভালো করে করতে হবে, কারণ গোটা গোটা রয়েছে। রসুন, আদা এগুলো এখনও গোটা রয়েছে, গোটা অবস্থায় রয়েছে, সেজন্য আমি আরেকটু ভালো করে সেটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট প্রায় হয়ে গেল। এবার আমি ফুলকপিটাকে কেটে নেব। এদিকে আমার রয়েছে, এটা হচ্ছে চালের গুঁড়ো, বেসন, আর মশলা, লবণ, হলুদ, আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়েছি, যেগুলো আমাদের ঘরের তৈরি, আর আদা রসুন বাটা। এইগুলোই হচ্ছে আমার ফুলকপির পকোড়ার উপকরণ। বেশি কিছু লাগছে না, খুব সামান্য উপকরণই, যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেই উপকরণ দিয়েই আমি বানাবো। তো ফুলকপিটাকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব। খুব ছোটও আবার করব না, একটু মাঝারি সাইজের রাখবো। মাঝারি সাইজের মতো করে আমি সেই ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি কাটছি। ফুলকপিগুলোকে কেটে নিয়ে সেগুলোকে একটু জলে ভাপিয়ে নেব, অল্প একটুখানি জলে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে দেখে শুনে একটু সুন্দর করে পিস করে কেটে নিলাম। এই যে দেখুন, এরকম একটু বড় বড় করব, কারণ খুব ছোট করলে ফুলকপিগুলো গলে যাবে। তো এরকম সাইজের হলে পকোড়াটাও বেশ ভালো হয়। এই যে আমি কেটে নিয়েছি কিছু ফুলকপি। এরপরে এটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা তৈরি করার সময় আমি বেসন, কিছুটা চালের গুঁড়ো, তারপরে বিভিন্ন মশলা যেগুলো আমি রেখেছি প্লেটের মধ্যে সাজিয়ে, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লবণ। লবণ আমি একটু বেশিই রেখেছি, যাই হোক যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু জল আগে দিয়ে দিই। জলটা দিয়ে অল্প অল্প গুলতে থাকি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, একটা মাঝামাঝি অবস্থায় থাকবে। ঠিক আছে? যাতে ফুলকপিগুলোকে চুবিয়ে ভাজতে সুবিধা হয়। ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে চোবালে যাতে সেই ব্যাটারটা ফুলকপির গায়ে লেগে থাকে, এরকম ব্যাটার হতে হবে। আর খুব ঘন হলে সেটাও অনেকটা পরিমাণ লেগে যাবে, সেই রকম হলেও হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কনসিস্টেন্সি কেমন হচ্ছে। আপনারাও ঠিক এরকমভাবেই ব্যাটার তৈরি করবেন। আর শুধু বেসন না দিয়ে তার সাথে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যায়, আমি এখানে দিয়েছি। সেই চালের গুঁড়ো দিলে কি হয়, এই ফুলকপির পকোড়াটা বেশ মুচমুচে হয়। বা বেগুনির ক্ষেত্রেও, যে কোনো এরকম বড়া জাতীয়, পকোড়া জাতীয় খাবারের ক্ষেত্রে একটুখানি চালের গুঁড়ো যদি দেওয়া যায় তাহলে সেটা খুব মুচমুচে হয়। আচ্ছা, আমার কাছে না উম লঙ্কা গুঁড়ো নেই, সেই জন্যে আমি এই চিলি যে সস সেটাই একটুখানি দিয়ে দিলাম।
আশা করি ভালোই লাগবে খেতে। তো আমি তো আপনাদেরকে আগেও বলেছি যে আমার হাতের কাছে যেগুলো পাই আমি এবং খুব সহজে চটজলদি শর্টকাটে যে ধরনের করা যায় আমি সেই ধরনেরই খাবার তৈরি আপনাদেরকে দেখাবো। যাতে খাবারের গুণমানও একই রকমই থাকে কিন্তু খুব সহজে বানানো যায়। এবার দেখুন ফুলকপিগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর আমার এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে। এবার পালা হচ্ছে এগুলোকে ভাজার। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। আরও কিছুটা তেল আমি ঢেলে দিলাম। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। যার যেরকম পছন্দ সেই তেল দিয়ে দেবেন। তেলটা একটু গরম হয়ে আসলে এরপরে আমি একে একে ফুলকপির পকোড়াগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপির পকোড়া আমি ছাড়তে শুরু করে দিয়েছি। একটার পর একটা আমি ছেড়ে চলেছি ফুলকপির পকোড়া। তেল বেশ গরম হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে। তার মধ্যে ফুলকপির পকোড়ার ছাড়ার কাজ চলছে। পরপর আমি ছেড়ে চলেছি ফুলকপির পকোড়া। তেলটা বেশ ভালোই গরম হয়েছে। যাই হোক আমি বেশ কয়েকটা ছেড়ে দিচ্ছি। আমি চাই যে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো হয়ে যাক, সেই জন্য আমি যতটা জায়গা আছে পুরোটাই প্রায় কভার করার চেষ্টা করি। আমি অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে কীভাবে তাড়াতাড়ি করে একটা মুখরোচক খাবার, যে কোনো মুখরোচক খাবার তৈরি করতে পারি সেটাই আমি আমার ব্লগগুলিতে দেখাবো। এবং এছাড়া আরও বিভিন্ন আমার সারাদিনের কার্যকলাপ সেগুলোও আপনারা দেখতে পাবেন। তো আমি আজকে এই ফুলকপির পকোড়া এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি করি। আপনারা একেকজন হয়তো একেক রকমভাবে করেন, আপনাদের পদ্ধতি আছে। তো আমি আমার মতো করে করি। আর আমি খুব একটা রন্ধনপটীয়সীও নই যে আমার রান্নাগুলো খুব ভালো হবে, খুব সুন্দর হবে, সেরকম হবে বলে আমি মনেও করি না। যাই হোক আমি আমার মতো করে করি আর আপনাদের সামনে তুলে ধরি। তো এই যে দেখুন ফুলকপির পকোড়াগুলো বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে আমার। তো এগুলোকে উল্টে দিলাম। একদিকটা একটু লালচে হয়ে গেছে। উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই একটু ভাজতে হবে বেশ খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। মানে ওপরটা আর নিচটা একটু লালচে, লালচে বর্ণের চলে আসলেই ফুলকপির পকোড়া প্রায় রেডি হয়ে যাবে। কারণ আমি তো ফুলকপিগুলোকে আগে থেকেই একটু হাফ সেদ্ধ করে রেখেছি, সেই জন্য সেদ্ধ নিয়ে আর কোনো অসুবিধে নেই। একটুখানি ভাজলেই হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। তো আমার প্রায় ভাজা হয়েই চলে এসছে। হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। কালারটাও বেশ ভালো এসছে পকোড়ার কালারটা। দেখেও মনে হচ্ছে বেশ মুচমুচে হবে। এবার এগুলোকে ছেঁকে ছেঁকে তোলার পালা। তো আমি একটা একটা করে এবার উঠিয়ে প্লেটে রাখবো। দেখতেই পাচ্ছেন বেশ ভালোই হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে পরপর তুলে নিচ্ছি। তো আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি আর এদিকে একটা বাটিতে আমি বানিয়ে নেব কফি। কারণ আমি বলেছিলাম যে কফি খেতে ইচ্ছে করছে, কফির সাথে খাবো ফুলকপির পকোড়া। তো কফি বানানোর জন্য বাটিতে আমি দুধ ঢেলে নিব, আমুলের দুধ। আমি দুধের পরিমাণটাই বেশি দেব আর দুধের সাথে একটু সামান্য পরিমাণে জল দেব। জলটা একটু কমই দেব যাতে কফিটা বেশ ঘন হয়। তো আমি এখানে এই দুধটা নিয়ে নিয়েছি বাটিতে এবং ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানেই আমি রান্নাগুলো করছি। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটাতে জাল হচ্ছে। এরপর একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিলাম, খুব বেশি দিইনি। এরপর দুধটা যখন জলসহ দুধ আর কি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে
দুধটা প্রায় ফুটেই আসছে, দেখতেই পাচ্ছেন। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল ভালো করে না দিলে কফিটাও খেতে ভালো লাগবে না, তাই বেশ ভালো করে দুধটাকে জাল দিয়ে দিতে হবে। দেখছেন দুধ জাল হচ্ছে। দুধ জাল ভালো মতো হয়ে গেলে আমি এই বাটির মধ্যেই কফি দিয়ে মিশিয়ে নেব। তাহলে আমার কফিটা এই বাটির মধ্যেই তৈরি হবে। তারপরে আমি সেগুলোকে কাপে কাপে সার্ভ করব। দুধটাকে বেশ ভালো করে জাল দেওয়া হলো। এবারে আমি এর মধ্যে কফি অ্যাড করে দিচ্ছি। আমরা একটু বেশি পরিমাণে কফি দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য একটু বেশি চামচ দিচ্ছি। একটু বড় চামচের এই 5.5 চামচ মতো দিয়ে দিলাম কফি। এরপর এটাকে ভালো করে গুলে নেব চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গোলা হচ্ছে। কফি, আমাদের গরমাগরম কফি একদম রেডি হয়ে গেছে। এবার এই গরম কফি আমি সার্ভ করে দেব। তারপরে আমরা পকোড়া দিয়ে সেগুলো খাবো। একটা সন্ধ্যাবেলায় যদি এরকম গরম কফি আর তার সাথে যদি ফুলকপির পকোড়া থাকে তাহলে তো জমেই যাবে শীতের সন্ধ্যাটা। তো কফি আমাদের রেডি হয়ে গেছে। এবার এই কফিটাকে আমরা আমাদের কাপে ঢেলে সার্ভ করব। দেখছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। কফি আমরা সার্ভ করে নিচ্ছি। আর এদিকে ফুলকপির পকোড়াও রেডি হয়েছে আর কফি। এবার আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম ফুলকপির পকোড়া। আর মাঝখানে আমি একটু সস দিয়ে সাজিয়েছি, দেখতে তো খুব ভালোই লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। তো সবাই শুরু করে দিয়েছে খাওয়া, আর এদিকে আমিও খেতে আরম্ভ করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে, একদম দারুণ। এবং তার সাথে কফি, খুব ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। আমি তাহলে মন দিয়ে খাই, আর আপনাদের ভালো লাগলে আপনারাও বানাবেন এরকম পকোড়া। আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।